দরকার নেই, দরকার আমার গুড নাইট, সবার গুড নাইট। হ্যালো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম। তো রান্না বসিয়ে দিয়েছি, এক জায়গায় যাবো। হাত ফুটে গেছে। এই যে পাঙাশ মাছ নিয়ে এসেছি, আজ পাঙাশ মাছের ঝোল করব। আর এই যে বরবটি ভাজবো। কি আদা? তো আর কিছু রান্না করবো না, আমার ছেলেকে বললাম আদা নিয়ে আসছে, তো দোকান থেকে আদা কিনে নিয়ে এসছে। তো চলো আমি বরবটিটা কেটে নিই। তো বরবটি কাটা হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াতে তেলও দিয়ে দিলাম। তো চলো বরবটিটা ভাজা বসিয়ে দিই, তো আমার সঙ্গে থাকো। তো বরবটিটা ভাজা বসিয়ে তারপরে মাছটা আমি ধুতে যাবো। এদিকে বরবটিটা আমি ভাজাতে বসিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি, তো হতে লাগুক ততক্ষণ। তো ভাতটা হয়ে গেছে এইদিকে, তো বরবটি ভাজাতে বসিয়ে দিয়েছি, তো ভাতটা আমি নামিয়ে দেবো। তো নামিয়ে উবুর করে দিয়েছি, তো মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। বরবটিটাও প্রায় হয়েই এসছে ভাজা, আর একটু বাকি আছে। তো মাছটা ভেজে নিই, কড়া বসিয়ে দিই। তো কড়া বসিয়ে দিয়েছি, চলো মাছটা ভাজা বসিয়ে দিই নুন হলুদ মাখিয়ে। তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে কটা মাছও তুলে রেখেছি। তো কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তো এইদিকে আবার ইয়েটাও ভাজা হচ্ছে, এখন আরেকটু বাকি আছে। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি মাছটা ভেজে ফেলি তাড়াতাড়ি করে। তো চলো আমার সঙ্গে তো মাছটা দিয়ে দিলাম। তো এই মাছগুলো প্রচুর ফোটে, পাঙাশ মাছ, মানে ভাজতে গেলে হেভি মানে ভয় লাগে। তো এই একদিকে হয়ে গেছে, তো আমি আর একদিকে উল্টে দিলাম, তো তাড়াতাড়ি করে ভাজছি। তো আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, এক জায়গায় যাবো। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এদিকে বরবটি ভাজাও আমার হয়ে গেছে, এই জন্য নামিয়ে দিয়েছি। তো মাছ ভাজা আমার পুরো কমপ্লিট। তো চলো জিরে দিয়ে দিলাম, তরকারিটা বসিয়ে নিই তাড়াতাড়ি করে। তো আমার সঙ্গে থাকো। আমার মাছের আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি টমেটো মশলা দিয়ে কষাচ্ছি ভালো করে। তো এটা আদা জিরে বাটা দিয়ে আমি করি, সবাই অনেকে মাংসর মতো করে, আমরা আবার খেতে পারি না গন্ধে। তো প্রায় কষানো হয়ে গেছে, তো এখন জল দিয়ে দেবো। তো চলো জলটা দিয়ে দিলাম, তো হতে লাগুক, আমার সঙ্গে থাকো। তো মাছের ঝোলটা ফুটে গেছে, তো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, তো আর একটুখানি হবে, মানে আর একটু ফোটাবো মাছটা দেওয়ার পরে, তারপরে নামিয়ে দেবো। তো চলো ফুটে গেছে। তো আমার রান্না কমপ্লিট। তো গরম মশলাটা দিয়ে দিলাম, এটাই লাস্ট ইয়ে ছিল। তো হয়ে গেল রান্না আমার। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি ঘরে চলে এসেছি, তো গরম লেগে গেল। তো আমি রেডি হয়ে নেবো, তো রেডি হয়ে আমি রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি, প্রচুর রোদ ওর জন্য। তো আগের দিনও বেরোতে হয়েছে, আজকেও বেরোতে হয়েছে। আজকে তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি। তো তোমার দাদা ভাই আগে বেরিয়ে গেছে, তো ওই যে দাঁড়িয়ে আছে, টোটো করে যাব। তো টোটো দাঁড় করাচ্ছে। তো চলো টোটোতে উঠে কথা হচ্ছে। তো টোটোতে উঠে পড়েছি। তো টোটোটা এত লাফাচ্ছে যে ফোনটা হাতে নিয়েছি, তারপরেও লাফাচ্ছে। তো তোমার দাদা ভাই হাসছে আবার। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো আমরা যেখানে আসার সেখানে আমরা পৌঁছে গেছি। এই যে তোমার দাদাভাই পয়সা দিচ্ছে টোটোওয়ালাকে। তো চলো এই যে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো হালকা যে কোথায় যাচ্ছি। তো আমি বললাম না, তো আমাদের কাজ মিটে গেছে, সেখান থেকে বেরিয়ে গেছি। তো আসার সময় তো ভালোভাবে এসছি টোটো করে, এখন টোটো পাইনি, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো আজকেও আমায় হাঁটতে হচ্ছে, ওই যে মানে হেঁটে হেঁটে মগরার অটো পাচ্ছি না, তো হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে, জানি না হাঁট। তো তোমার দাদাভাই আর আমি হেঁটেই যাচ্ছি, অটো পাচ্ছিলাম না। তারপরে লাস্ট পর্যন্ত একটা অটো পেলাম, তো বসে পড়লাম অটোতে। তো চলো মগরাজি দেখো, মগরা চলে আসলাম, এখনো বাড়ি পৌঁছতে পারিনি, বেলা 1টা বাজে। তো চলো বাড়িতে গিয়ে আবার তো বাড়ির রাস্তায় চলে এসেছি। তো বাড়ি যেয়ে আবার কথা হচ্ছে। তো 1টা বেজে গেল এখন অবধি, মানে বাড়িতে এসেছি, এত কষ্ট হয়ে গেছে আজকে কি বলবো। তো চান করিনি, তো বাপের বাড়ি যাব চান করতে। তো চলো বাপের বাড়ি বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাপের বাড়ি, ছেলেকেও বাপের বাড়ি রেখে এসেছি আজকে। তো চলো পরে তো আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। একবারে সন্ধেবেলা চা করে, মানে চা করছি তোমার দাদাভাইয়ের জন্য। আর এইদিকে খাটা দেখাতে পারিনি, কারণ আজকে খুবই কষ্ট হয়ে গেছে, দুদিন ধরে খুব হাঁটা চলা হচ্ছে না, ওর জন্য জার্নি হয়ে, তো আমার চাটা প্রায় হয়েই এসছে।
তো চাটা ফুটে গেছে, আজকে চা খাবো আমরা। তো চলো, চা হয়ে গেছে, ঘরে নিয়ে যাই। আজকে আবার আমাদের কারেন্ট নেই। এই দেখো তোমার দাদাভাই ভূতের মতো অন্ধকারে বসে আছে। অন্ধকারে কখন থেকে বসে আছি, কারেন্ট নেই আমাদের ঘরে, আবার গরমটা বেশি, তো অন্ধকারেই চা খাচ্ছে বসে বসে, কি করব আর। তো আমিও খাটের উপরে বসে বসে অন্ধকারে চা খাচ্ছি। দেখো বাইরে কি অন্ধকার, আমাদের ঘরের লাইটটা তবুও জ্বলে। তো কারেন্ট চলে এসছে, তো এখন তোমার দাদাভাই বেরিয়ে যাবে আবার। তো জানি না কখন আসবে, বললাম তো তাড়াতাড়ি চলে আসতে। তো আমি বলছি দেখো আমাদের দুজনকে ভালোই মানায়। তো ও বলছে হ্যাঁ ভূতের মতো লাগে আমাকে। তো আমি বলছি কোথায় ভূতের মতো লাগে, তাই আমাকে গলা টিপে ধরেছে। আমি বলছি আমাদের দুজনকে বেশ মানায়, তুমি মিথ্যে কথা একদম বলবে না। ও বেরিয়ে গেল। তো আজকে মনে হয় তাড়াতাড়ি চলে আসবে, বললাম যেখানে তাড়াতাড়ি আসতে। তো আমি একা একা ভালো লাগছে না, কি করবে, একা একা শুয়ে আছি। তো দেখি কখন আসে তোমাদের দাদা ভাই। তো আজকে তাড়াতাড়ি বলেছিলাম চলে আসতে, তো চলে এসছে তাড়াতাড়ি, এসে শুয়ে আছে। তো বলছে খিদে পেয়েছে, দেখি। ও আমি ওর বুকের ওপরে উঠে শুয়েছি বলে ও বিরক্ত হচ্ছে। তো আমি বলছি একটা ঘুষি মেরে তো আমি বেশ করবো। আমিও বাড়ি আসলে আমি পেছনে লাগে, আমি ওর গান করছি বলে গান করছো কেন? তো হাত টেনে ধরেছিল বলে আমি ওর পা মুচকে দিয়েছি, তো আমার আঙুলে খিজুরে লাগ। আমার তোমার পা ধরেছি তো কি হয়েছে, আমার লেগেছে, আমার লেগেছে। তো এতক্ষণ ধরে মারপিট টারপিট করে এখন মুড়ি ভেজে নিয়ে এসেছি, খাবে। তো সন্ধ্যেবেলা চা খেয়ে গেছে, তো বলছে মুড়ি ভাজা খাবো, দাও। তো দিলাম মুড়ি ভাজা করে এনে, তো খাচ্ছে, আমিও কটা খেলাম। তো আজকে ছেলে পড়ে চলে আসলো। তো আমি বলছি যে ভালোই লাগছে মুড়ি ভাজাটা খেতে। ও বলছে হ্যাঁ মুড়ি ভাজাটা ভালোই লাগছে যে খেতে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমি ইয়ার্কি মারছি। তো তো ওর কাছে যেয়ে বসেছি ওরকম করে, তার জন্য বলছে হয়তো গায়ে ঘেঁষে বসার কেস। তো আমি বলছি ভালো লাগে, তো ও বলছে ভালো। তো আমি বলেছি তোমার ভালো লাগুক না লাগুক আমি যাবো। আমি গলা টিপে ধরেছি, আমি বলছি বেশ করেছি, আমি তোমার কাছে গেছি আরো বেশি করে যাবো। আমি তোমার দাদাভাইকে বলছি বারবার ওরকম করে মেরো না, আমার প্রচুর লাগে, তুমি ওরকম করে মারলে। তো তোমার দাদাভাই শুনছে না, মেরেই যাচ্ছে মেরে যাচ্ছে। তো দেখো সবসময় এরকম মারলে বিরক্ত লাগে না? আমি কবার ওকে মারি আর ও কবার মারে, আমি চাই ওর কাছে ভালোবেসে থাকতে। তো ও সবসময় ধরে ধরে মারে, তা আমি ওর কাছ থেকে সরি না, কারণ আমার ও বাড়িতে থাকলে, আমি ওর কাছাকাছি না থাকলে আমার ভাল লাগে না ওর জন্য। তো দেখো আমি ওকে জড়িয়ে দিয়েছি বলে কীভাবে আমার চুলটা টেনে ধরেছে। তো মাথায় লাগে না বলে ওরকম করলে। তো আমি বললাম আমার মাথাটা ব্যথা লাগছে ছাড়ো, তারপরে ছেড়ে দিয়েছে। তো শয়তানের গাছ। তো আবার চুল টুল বেঁধে ভালোভাবে তোমার দাদা ভাইয়ের কাছে বসলাম। তো আমি হাতে কামড়াতে যাচ্ছিলাম, তো ওর জন্য হাতটা সরাচ্ছিল না বলে, তাই আমি আবার হাতটা কামড়াচ্ছিলাম বলে ও আবার মুখটা ওরকমভাবে চেপে দিয়েছে। আমার লাগে না বললে, ঠিক আছে বললে আরও বেশি করে মারে, আমার ভালো লাগে না। তো আমি তাও ভালো লাগে ওর কাছে থাকতে, তো আমি জোর জবরদস্তি করে একটা কিস করে দিয়েছি। তো রেগে গেছে, ও আমাকে জোর জবরদস্তি সরিয়ে দিয়েছি। তো আমি বলছি কেন সরিয়ে দিচ্ছি, তুমি আমার সোনা, আমি তোমায় কত ভালোবাসি। তো রেগে যাচ্ছে আমার উপরে। আমি তো আবার আমাকে মেরেছে বলে আমিও মেরেছি। আমি বলছি দেখো কেমন লাগে মারলে, আমারও ওরকমই লাগে, ওর খুব জোরে লেগেছে। আমি মার খেতে খেতে বিরক্ত লেগে গেছে, আর মার খেতে ভালো লাগে না। আবার চড় মারলেও মানে মাথাটা ওই আর কি ছড়ে মারলেও বিশাল লাগে, বললে শোনে না। দেখো আমার গলা।
আমার গলাটা ওরকম করে চেপেছিল, আমার খুব জোরে লেগেছে। তো আমি আবার তোমার দাদাভাইকে বলছি বাড়ি থেকে আর আজকে কোথাও যেতে হবে না, অনেক রাত হয়ে গেছে। তো ওটাও আমি জামা প্যান্টটা তোমার খুলে দিচ্ছি। তো ও বললো ঠিক আছে আমার গেঞ্জিটা খুলে দাও। আমি আবার ওর গেঞ্জিটা খুলে দিলাম। তো এত মার খাওয়ার পরেও এত ভালোবাসি তাও বোঝে না, মানে সবসময় মারতে পারলেই বাঁচে আমাকে। তো ওর গায়ে হাত তুলছে আবার দেখো মারছে। তো চলো ভাত দিয়ে দিই, তোমার দাদাভাইকে খিদে পেয়ে গেছে, তো ঘুমিয়ে পড়ছে। তো ওই যে ভাত দিয়ে দিয়েছি, তো আমারও ভাত নিয়ে চলে এসেছি। তো তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি এখনও খাচ্ছি, আমার ছেলে আর আমি দুজনে মিলে খাচ্ছি। তো আমারও খাওয়া হয়ে গেছে, না করা হয়ে গেছে। আজকে তোমার দাদাভাই বিছানা করেছে, তো আমরা শুয়ে পড়েছি। তো তোমার দাদাভাইয়ের খুব ঘুম পাচ্ছিলো, এখন দেখো এখন আর ঘুম পাচ্ছে না। তাই আমি বলছি জড়িয়ে ধরো আমাকে, তো ও বলছে জড়িয়ে ধরে ধরে হয় না নাকি? তো আমি বলছি হ্যাঁ হয় না, মেয়েদের যতই যাই করুক না কেন স্বামীরা তো ততই বেশি ভালোবাসলে আদর করলে ভালো লাগে। তো ও তো কোনো সময় যেচে আমাকে আদর করে না, ওর জন্য তো আমি জোর জবরদস্তি করে একটা কিস করে দিলাম। তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করে দিও, টাটা।